জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এবার প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে। এই প্রসঙ্গে ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন সুপ্রতিষ্ঠার দ্রুত একটি সময়সীমা জানানো হবে। গতকাল ব্রিফিংয়ে এই সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইন শাসনের ও স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে, সেই বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি? এই জবাবে মহাসচিব মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠার দ্রুত একটি সময়সীমা জানানো হবে। আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় 3 জন সাংবাদিক নিহত হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুট করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রক্রিয়া কী? ফারহান হক এই প্রশ্নের উত্তরে বলেছেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত।